জননী ধা ধা করে কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, আমি জানি আমার কলিজার টুকরা সন্তান যুদ্ধের ময়দানে ঢাল চালাইতে পারবে না, অস্ত্র চালানোর যোগ্যতা আমার ছেলের নাই। তবে আমি এটাও জানি যুদ্ধের ময়দানে আমার নবী স্বয়ং মুজাহিদ হিসাবে, সেনাপতি হিসাবে যুদ্ধ করবে। আমার নবীর হাতে একটা ঢালের প্রয়োজন হবে। আমার মনের দাবি হলো আমার নবীর হাতের ঢালটা আরেকজন মুজাহিদকে দিয়ে আমার মাসুম বাচ্চাকে আপনি নবী বাম হাতে ঢাল হিসাবে ব্যবহার করবে। আল্লাহর নবী, আপনার হাতের ঢালটা আরেকজন মুজাহিদকে দিলে উপকার হবে, আর আমার মাসুম বাচ্চা আপনার বাম হাতে ঢাল হিসাবে ব্যবহৃত হবে। আপনি নবীকে লক্ষ্য করে কাফির বেঈমানরা তীর মারবে, বর্ষার আঘাত করবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সামনে থেকে আঘাত আসলে আমার সন্তানের বুকটা সামনে পেতে দিবেন, ডান দিক থেকে আঘাত আসলে আমার সন্তানের বুকটা পেতে দিবেন, বাম দিক থেকে আঘাত আসলে আমার সন্তানের বুকটা সামনে পেতে দিবেন। ইয়া রাসূলুল্লাহ, আমার মাসুম বাচ্চা যদি আপনার শরীর থেকে 10টা তীর ঠেকায়া জীবন দিতে পারে, কিয়ামতের ময়দানে মহা মুসিবতের দিনে আমি আল্লাহ তাআলার সামনে বলবো, আল্লাহ, আমি আমার কলিজার টুকরা মাসুম বাচ্চাকে দিয়ে তোমার নবীর শরীর থেকে 10টা তীর ঠেকায়া দিয়েছে, তোমার নবীর গায়ে আঘাত লাগতে দেয় নাই, আমার মাসুম বাচ্চা শহীদ হয়ে গেছে গো আল্লাহ, আমার মাসুম বাচ্চার শাহাদাত কবুল করে, আমি মাকে শহীদের মা হিসাবে কবুল করে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী মাকে সান্ত্বনা দিয়ে ফিরায়া দিয়া মাকে বললেন, মা ফিরে যাও, আমি রাসূল দোয়া করে আজকের এই যুদ্ধের পরে যদি তোমার মৃত্যু ঘরের বিছানায় হয়ে যায়, আমি রাসূল শাহিদ হয়ে গেলাম, কিয়ামতের ময়দানে আমি তোমাকে শহীদের মা হিসাবে জান্নাতে নেওয়ার ব্যাপারে আমি রাসূল সাক্ষী হয়ে গেলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ছোট্ট মাসুম বাচ্চা যখন বুঝতে পেরেছে, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة
يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم ثم قال الله تعالى يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله أن محمدا ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলে আমিন একটু জবান ছেড়ে দিয়ে মহব্বতের সাথে বলুন আমিন وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله সকলে জবান ছেড়ে দিয়ে বলেন মহব্বতের সাথে বলেন জরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জরে জরে লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা ইল্লাল্লাহ
আমরা যারা আশেপাশে ঘোরাফেরা করছি মেহেরবানি করে বারবার অনুরোধ করা হচ্ছে আমরা সকলে বসে যাই, সকলের সহযোগিতা করি মাহফিলকে। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহ বলো রে আমার মন। কবরে গেলে বুঝিতে পারবি, কবরে গেলে বুঝিতে পারবি আমার নবীর কালিমার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। দারুস সুন্নাহ ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ওয়াজ মাহফিলের সম্মানিত সদরে মোহতারাম জনাব সভাপতি, আজকের মাহফিলের প্রধান মেহমান, প্রধান অতিথি, বিশিষ্ট আলেমে দ্বীন, সদর ঢাকা হতে আগত আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি জুনায়েদ কাসিমি সাহেব দামাত বারাকাতুহুম, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতিহি। আমরা সকলে জবান ছেড়ে দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। মঞ্চ উপবিষ্ট হযরতে উলামায়ে কেরাম, ফজলা আযম, সুধী মণ্ডলী, সামনে উপস্থিত প্রত্যন্ত অঞ্চল থেকে আগত আল্লাহ তাআলার প্রিয় বান্দা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, সর্বপ্রথম সেই মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ তাআলা এত অঞ্চলের হাজার হাজার মানুষের ভেতর থেকে বাছাই করে ছাঁটাই করে আজকের এই জান্নাতের বাগানে কোরআনুল কারীমের মাহফিলে আমাদের মতো কিছু মানুষকে আল্লাহ তাআলা কবুল করেছেন, আসবার বসবার তৌফিক দিয়েছেন। সেই সাথে সাথে সম্প্রতিকালের শ্রেষ্ঠ সন্তান, জাতির মাথার মুকুট হযরত উলামায়ে কেরামের জবান থেকে কোরআন হাদিসের মূল্যবান কথা বলবার এবং শুনবার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমরা সকলে সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তরস্থল থেকে আবেগ জড়িত কণ্ঠ নিয়ে মহব্বত আর ভালোবাসার সহকারে সে আল্লাহ তাআলার শেখানো ভাষায় আমরা শুকরিয়া আদায় করছি। আমরা সকলে জবান ছেড়ে ভক্তি ভরে বলছি আলহামদুলিল্লাহ। সকলে একটু আওয়াজ করে বলুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী, আজকের এই জান্নাতের বাগান দারুস সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে ইন্তজাম করা হয়েছে, কথা ঠিক কিনা জোরে বলুন। সম্মানিত সুধী, এই জান্নাতের বাগান পেয়ে আপনারা সকলে খুশি না বেজার? ভাই সকলে বলেন খুশি না বেজার? খুশি, সকলেই খুশি। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ সকলে বলেন আলহামদুলিল্লাহ। দোস্ত, যতটুকু সময় আজকের এই মাহফিলে এই প্যান্ডেলের ভিতরে থাকবেন, যতটুকু সময় থাকবেন ততটুকু সময় গুনাহমুক্ত পরিবেশে থাকবেন, অন্তত গুনাহ হবে না, কথা ঠিক কিনা জোরে খান। আমরা বাংলাদেশের মানুষ, অনেক আল্লাহওয়ালা মানুষ আছে যারা গুনাহমুক্ত পরিবেশে থাকতে চায়, জোরে বলুন আছে না নাই? অনেক মানুষ আছে, আল্লাহওয়ালা মানুষ আছে, কিন্তু আপনি ইচ্ছা করেও যত চেষ্টা করেন গুনাহমুক্ত থাকতে পারবেন না, কারণ গুনাহমুক্ত পরিবেশ আমার দেশে নাই। আমি অনুসন্ধান করে দেখেছি বাংলাদেশে বর্তমানে দুইটি জায়গা আছে গুনাহমুক্ত পরিবেশ, একটা হলো মসজিদ আর একটা হলো ওয়াজের প্যান্ডেল, কথা ঠিক কিনা জোরে কান। তবে এখন অনেক ওয়াজের প্যান্ডেলও গুনার পরিবেশ তৈরি হয়ে গেছে,
কারণ ওয়াজের প্যান্ডেলে গীবত শিকায়েত বেশি হয়। আমাদের দেশের অনেক মা চাচিরা বক্তা হয়ে গেছে, মা চাচিরা ওয়াজ করতে যাচ্ছে, ওয়াজের মাহফিলটাকেও এখন কলঙ্কিত করা হচ্ছে। কথা ঠিক কিনা জোরে বলেন? মসজিদ গুনাহমুক্ত পরিবেশ, আল্লাহ তাআলার কাছে মসজিদ সবথেকে প্রিয় জায়গা। আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা। মসজিদে গুনাহ হয় না যতক্ষণ পর্যন্ত বসে থাকে বান্দার আমল নামায় নামাজের সওয়াব লেখা হয়। সুবহানাল্লাহ বলেন। আজকে বাংলাদেশের অনেক মসজিদকে রাজনীতির বলির পাটা বানানো হচ্ছে। কথা ঠিক কিনা জোরে কান? কারণ বড় বড় নেতারা তো মাঠে ময়দানে রাজনীতি করে, আর এই গ্রামগঞ্জের হাফ নেতা পাতি নেতা ছোট নেতা যারা আছে, এই হাফ নেতা পাতি নেতারা মসজিদটাকে তাদের রাজনীতির বলির পাঠা বানাচ্ছে। বর্তমান মসজিদগুলো আর গুনাহমুক্ত পরিবেশ থাকতেছে না। কথা ঠিক কিনা জোরে কান আমার ভাইরা? আর জোরে বলুন না ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ তাআলা বাংলাদেশকে আজ পর্যন্ত যেভাবে শান্তির পরিবেশ রেখেছে, দোস্ত পৃথিবীর যে প্রান্তে আপনি চোখ তুলে তাকাবেন, মুসলিম অধ্যুষিত রাষ্ট্রগুলিতে কোথাও শান্তি নাই। কথা ঠিক কিনা জোরে বলেন? মসজিদে নামাজ পড়ে শান্তি নাই, মাদ্রাসায় তালিম দিয়ে শান্তি নাই, অফিস আদালতে শান্তি নাই, কোথাও মুসলমানদের জন্য এক কিঞ্চিত পরিমাণ জায়গা নাই যেই জায়গায় মুসলমান নিরাপদে বসবাস করবে, ইতমিনানের সহিত আল্লাহ তাআলার পায়ে সিজদা দিবে, জিকির আজগার করবে, কোরআন তেলাওয়াত করবে, আল্লাহর গোলামি করবে। মনে হচ্ছে না এক কিঞ্চিত পরিমাণ জায়গাও পৃথিবীর কোথাও নাই। সব দিকে শুধু অশান্তি অশান্তি, হাহাকার মুসলমানদের জীবনে লেগে আছে। কথা ঠিক কিনা জোরে কেন আমার ভাইরা? মসজিদে নামাজ পড়তে যাবেন, শান্তিতে নামাজ পড়তে পারবেন না। মসজিদে ব্রাশ ফায়ার করে মুসল্লিদেরকে হত্যা করা হচ্ছে। সাম্প্রতিক নিউজিল্যান্ডের ঘটনা সকলেরই জানা আছে। নিরীহ মুসলমানরা নামাজ পড়ছিল, সেই মুসলমানদেরকে খ্রিস্টান এই লাল কুত্তার দলেরা নিরীহ মুসলমানদেরকে নামাজরত অবস্থায় পাখির মতো গুলি করে মেরেছে। কথা ঠিক কিনা জোরে কেন আমার ভাইরা? আজকে সারা পৃথিবীতে যেখানেই হতাহত হচ্ছে, যেখানেই মানুষের প্রাণহানি ঘটছে, যেখানেই বোমা হামলা হচ্ছে, যেখানেই বম্বিং করা হচ্ছে, সব জায়গায় প্রাণহানি সংগঠিত হচ্ছে এই খ্রিস্টান লাল কুত্তাদের হাত দ্বারা। হত্যাযজ্ঞ চালাচ্ছে তারা, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে তারা। আর এদেশের মিডিয়াগুলো যারা হলুদ সাংবাদিকতায় বিশ্বাসী, হলুদ সাংবাদিকরা, ইহুদি খ্রিস্টান লাল কুত্তার দলেরা দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, মসজিদে মসজিদে বোমা হামলা করে নিরীহ মুসলমানদের হত্যা করছে। আর এই লাল সাংবাদিকরা এরা এই দোষগুলি চাপাচ্ছে নিরীহ মুসলমানদের ঘাড়ের উপরে। কথা ঠিক কিনা জোরে কান আমার ভাইরা? আজকে সারা পৃথিবীতে মুসলমানদেরকে সন্ত্রাসী জাতি বলে আখ্যা দিয়ে, জঙ্গি গোষ্ঠী আখ্যা দিয়ে ইসলাম ধর্মকে পৃথিবীর মুখে কলঙ্কিত করতে চাই। ওরা চাই মসজিদ মাদ্রাসা বন্ধ করে দিতে, ওরা চাই আল্লাহর জমিন থেকে আল্লাহর আওয়াজকে মুছে দিতে, ওরা চাই জমিন থেকে আল্লাহ বললে ওলাদের নাম নিশানা মুছে দিতে। কথা ঠিক কিনা জোরে কান আমার ভাইরা? সম্মানিত সুধী, আমি পরিষ্কার করে বলতে চাই, যারা হলুদ সাংবাদিকতা করো, তোমাদের অস্তিত্বের দিকে লক্ষ্য করে সাংবাদিকতা করবা। তুমি যদি মুসলমান হও তাহলে তোমার সঙ্গে আমার কথা, তুমি তোমার কলমের খোঁচাই তোমার ধর্মের বিরুদ্ধে লিখছো, তোমার ভাইয়ের বিরুদ্ধে লিখছো, তুমি হিসাব করে দেখেছো আমিও মুসলমানের সন্তান। কথা ঠিক কিনা জোরে কান? সম্মানিত সুধী, মুসলমানদের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করো না কেন, সন্ত্রাসী বলে কোনো লাভ নাই, জঙ্গি বলে লাভ নাই, মুসলমানদেরকে হত্যা করে লাভ নাই। ধর্মের জন্য, ইসলামের জন্য, আল্লাহ তাআলার জন্য, জান্নাতের আশায় মুসলমানেরা অকাতরে তাদের জীবন দিতে পারে। মুসলমান জানে দিনের জন্য জীবন দেওয়ার সাথে সাথে সে আল্লাহর সান্নিধ্যে চলে যাবে, জান্নাতের মালিক হয়ে যাবে। কথা ঠিক কিনা জোরে কান? এই জন্য মুসলমান মৃত্যুকে ভয় করে না। আপনারা জানেন সাদ রাবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোম বিজয় করবার জন্য গিয়েছিলেন, রস্তম পাহলওয়ান মুসলমানদের অন্তরে ভীতি প্রদর্শন করবার জন্য চিঠি লিখেছিল, ও সাদ, তোমরা তো মাত্র 40,000 এসেছো, মোকাবেলায় আমরা 3 লক্ষ সৈন্য এসেছি, এরপরে তোমরা আমাদের দেশের মাটিতে রয়েছো, তোমরা হিসাব করে দেখেছো এই 3 লক্ষ সৈন্য যদি ময়দানে যায়, তোমাদের 40,000 সৈন্যদেরকে আমরা নাস্তা করে খেয়ে ফেলাবো।
কথা বলেন। রুস্তম পাহলওয়ান তদানীন্তন যুগে সব থেকে রণকৌশলী ছিল, যেমন তার গায়ে শক্তি ছিল, যুদ্ধের কৌশলও সে বেশি জানত। 3 লক্ষ সৈন্য ময়দানে নিয়ে এসে মুসলমানদের মধ্যে ভীতি প্রদর্শন করার চেষ্টা করছে, অযথা ভয় দেখিয়ে মুসলমানদেরকে ময়দান থেকে তাড়ানোর চেষ্টা করছে। আসলে তো মুসলমান ভয় করা জাতি না, কথা ঠিক কিনা জোরে বলেন। মুসলমানকে আসলে ভয় করা জাতি, জোরে বলেন ভয় করা জাতি। আজ পর্যন্ত মুসলমান কখনো কোনো অস্ত্রের ভয় করে নাই, অস্ত্র দিয়ে মুসলমান যুদ্ধের ময়দান বিজয় করে নাই, কথা ঠিক কিনা জোরে কান। সাদ বিন আবি ওয়াক্কাসের হাতে রুস্তমের চিঠিটা হস্তগত হওয়ার পরে চিঠি পড়ে বৃত্তান্ত বুঝলেন, উনি পাল্টা ওই চিঠির অপর পৃষ্ঠায় লিখে দিলেন, রুস্তম তুমি আমাকে অযথা ভয় দেখাচ্ছ, তুমি জানো না আমি যে 40,000 সৈন্য নিয়ে এসেছি, এই 40,000 সৈন্য এরা মৃত্যুকে এত পছন্দ করে যেমন তোমরা শরাবকে পছন্দ করো, তোমরা যেমন মদকে আনন্দের সাথে পান করো, আমার এই 40,000 সৈন্য মৃত্যুকে শরাবের মতো পান করতে জানে। আমার এই সৈন্যদের বুকে এক বিন্দু রক্ত থাকাকালীন রোম বিজয় না করা পর্যন্ত আমরা কেউ ময়দান থেকে পালিয়ে যাব না, ময়দান থেকে সরে যাব না, কথা ঠিক কিনা জোরে কান আমার ভাইরা। হে মুসলমানেরা, কলিজার টুকরা হীরাখণ্ড যুবক সন্তানেরা, আজকে সারা পৃথিবীর বুকে মুসলমানরা লাঞ্ছিত বঞ্চিত হচ্ছে। ইসলাম ধর্মকে সমূলে নিপাত করে দেওয়ার জন্য সুকবির ষড়যন্ত্র চলছে এবং ইসলামের দুশমনেরা তোমাদেরকে তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য তোমাদেরকে ব্যবহার করছে। তোমাদের হাতে ফেন্সিডিলের বোতল তুলে দিচ্ছে, তোমাদের হাতে মদের বোতল তুলে দিয়ে, অস্ত্র তুলে দিয়ে তাদের স্বার্থ চরিতার্থ করার জন্য ব্যবহার করছে। একটি বারের জন্য হলো মাথা নিচু করে ভাবো, তোমার জীবনটা দেওয়ার দরকার ছিল কোন দিকে, তুমি দিচ্ছ কোন পথে? তোমার জীবন যাবে তো আল্লাহর পথে। তুমি তো সাদ বিন আবি ওয়াক্কাসের উত্তরসূরি, তুমি তো খালিদ বিন ওলীদের উত্তরসূরি, তুমি তো হযরত আলীর উত্তরসূরি, তুমি তো সালাউদ্দিন আইয়ুবের উত্তরসূরি, তুমি তো জিয়াদ বিন তারেকের উত্তরসূরি, কথা ঠিক কিনা জোরে কান আমার ভাইরা। তোমাকে কখনো ইসলামের দুশমনরা ব্যবহার করতে পারে না। তোমার বুকের রক্ত যাবে আল্লাহর জন্য, রক্ত মাটিতে পড়ার সাথে সাথে তুমি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবা, কথা ঠিক কিনা জোরে কান আমার ভাইরা। আরে জোরে বলেন না ঠিক কিনা। মুসলমানেরা জানতে চাই আজকে বাংলার জমিনে এদেশের উলামায়ে কেরাম আল্লাহর জমিনে আল্লাহর সার্বভৌম প্রতিষ্ঠা করবার জন্য তোমার মতো তরুণের বুকের রক্ত প্রয়োজন হয়। উলামায়ে কেরাম যদি ময়দানে ডাক দেয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য বুকের রক্ত দিতে প্রস্তুত, থেকে হাত তুলে দেখা দাও। সোজা করেন, সোজা করেন, হাত সোজা করেন, দাঁড়িয়ে যান তো ভাই, দাঁড়িয়ে যান। নারায়ে তাকবীর, দাঁড়ান দাঁড়ান, নারায়ে তাকবীর। সকলে যে যেখানে আছে দাঁড়িয়ে যান, নারায়ে তাকবীর। আওয়াজ হলো না, সিংহের মতো গর্জন ছাড়তে হবে। মিস্টার ইবলিস যাদেরকে রাস্তায় এখনো দাঁড় করে রেখেছে ওদের কানে পানি ঢুকাতে হবে। আমরা মুসলমান জেগে আছি, মুসলমান মরে নাই, মুসলমান মরে নাই, কথা ঠিক কিনা জোরে কান। শক্তিগুলো কণ্ঠে হাজির করে, শরীরের সমস্ত শক্তি কণ্ঠে হাজির করে আওয়াজ করতে হবে, নারায়ে তাকবীর। একজনে বসবেন না, যে যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে সামনে গিয়ে আসেন, যে যেখানে দাঁড়িয়ে সেখান থেকে সামনে গিয়ে আসেন, সামনে গিয়ে আসেন, সামনে গিয়ে আসেন, আসেন আসেন, সামনে এগিয়ে আসেন, সামনে কেউ ফাঁকা যা বসেন, সামনে এগিয়ে আসেন, সামনের জায়গাটা পুরো করে বসেন, মাঝখানে ফাঁকা জায়গা রাখা যাবে না, মাঠ বড় দেখার দরকার নাই। এই উঠে আসেন, উঠে আসেন। এই কি ব্যাপার, পায়ে শিকড় লেগে গেছে ওখানে? উঠে আসেন, উঠে আসেন, আসেন আসেন আসেন, জিকির করেন লা ইলাহা। এই দেখেন, একটু ডাইনে বামে তাকায় দেখেন, এই লোকগুলো দিনের জন্য জীবন দিয়ে দেবে, দেখেছেন? দাঁড়ায় গেছে, হাত তুলে দেখাইছে আল্লাহরে, কথা ঠিক কিনা জোরে খান। সব জায়গায় কিছু লোক থাকে আব্দুল্লাহ বিন উবাইয়ের দলের লোক, জোরে খান, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এ মুসলমান, এই মাহফিলের কথা মানতে পারিস নাই, যুদ্ধের ময়দানে তোর কাপুরুষের মতো পালায়া যাবি, কথা ঠিক কিনা জোরে খান। আব্দুল্লাহ বিন উবাই ছিল না? আব্দুল্লাহ বিন উবাই যখন রাসূলের মজলিসে যেত তখন বলতো, ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না, কথা ঠিক? জোরে বলেন না ঠিক? রাসূলের দরবারে হ্যাঁ আমরা মুসলমান তো হুজুর ঈমান এনেছি। আবার যখন ওদের শয়তানদের কাছে যেত, আবু জেহেল আবুল হাবের কাছে যেত, তখন বলতো যে আমরা তোমাদের দলেই আছি। ওয়াইজা খলাউ ইলা শায়াতিনিহিম, যখন তাদের শয়তানদের কাছে মিলিত হতো বলতো আমরা তোমাদের দলেই আছি।
এদের নাম কি ভাই? সবাই বলেন কি নাম? শুধু মুনাফিক, রইসুল মুনাফিক, কথা ঠিক কিনা জোরে কান? আব্দুল বিন উবাইয়ের প্রেতাত্মা এরা, কথা ঠিক কিনা জোরে কান? বাংলাদেশে এই মুনাফিকের দল আছে না নাই? এই দেখেন পাড়া গুছায় বসেন, পা মেলাই দিয়ে বসেছে, ভদ্রতার বালাই নাই। মুসলমান ভাইরা রে আমার, মুসলমান জীবন দিবে আল্লাহর জন্য, মুসলমান জীবন দিবে কোরআনের জন্য, মুসলমান জীবন দিবে আমার রাসূলের আদর্শ প্রতিষ্ঠা করার জন্য, কথা ঠিক কিনা জোরে কান? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে মুমিন বান্দারা, অবশ্যই আমি আল্লাহ তাআলা তোমাদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি তোমাদের জান এবং মালকে, আর জান আর মালের বিনিময়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছি আমার জান্নাত। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আপনাদের থেকে আপনার জান মাল নিয়েছেন। মুসলমান জানতে চায় আমার জান আমার মাল কার? আর জোরে বলুন না কার? জান আমার আল্লাহ দিয়েছেন, মালও আমার আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দা জান মাল প্রাপ্ত হয়েছে। আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুমিনদের কাছে তার জান্নাতের বেচাকেনা করেছে। বস্তুত দেখা যাচ্ছে তিনটা জিনিসই হলো আল্লাহ তাআলার মালিকানায়। জান্নাত আল্লাহ তাআলার, আমার জানও আল্লাহ তাআলার, আমার মালও আল্লাহ তাআলার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার জগতে তার জান মালকে আমাদের কাছে আমানত রেখেছেন ব্যবহার করবার জন্য, আর জান্নাতকে রব্বে কারীম তার কাছে রেখেছেন আমানত স্বরূপ। আমরা হলাম মূলত জান্নাতের মালিক, আর আমার জান মালের মালিক হলো আল্লাহ তাআলা। আমার জান আর মালের মালিক যদি আল্লাহ তাআলা হয়ে থাকে, তাহলে বান্দা তার জান মালকে অনায়াসে আল্লাহ তাআলার জন্য দিয়ে দিবে। এই জান মাল দেওয়ার জন্য বান্দার ভিতরে সামান্য দ্বিধা থাকতে পারে না, কথা ঠিক কিনা জোরে কান? আল্লাহর নবী সাহাবীরা নবীজির সামনে, নবীজি যখন সাহাবায়ে কেরামের সামনে দ্বীনের জন্য জান মাল কুরবানির কথা বলেছেন, সাহাবায়ে কেরাম পিছপা হন নাই। নবীজি চাইতে দেরি, সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছেন। কান লাগান আমার ভাইরা, তাবুকের যুদ্ধের সামনে হযরত সাহাবায়ে কেরামদের সঙ্গে বিশ্বনবী মসজিদে পরামর্শ করলেন, সাহাবীরা রোম সম্রাটের সৈন্যরা ময়দানে এসেছে, মুসলমানদেরকে সমূলে ধ্বংস করে দিয়ে আল্লাহর জমিন থেকে আল্লাহর আওয়াজকে চিরতরে মুছে দেওয়ার জন্য কি করা যায়? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবায়ে কেরাম আপনাকে আশ্বস্ত করতে চাই, আমাদের যার যা সম্পদ আছে সব দিনের জন্য কুরবানি করে দিব। ওগো নবীজি, আমরা আমাদের জান দিতে পিছপা হব না, আমাদের সম্পদ দিতে আপনার কাছে কখনো পিছপা হব না। মসজিদের ভিতরে হযরত সাহাবায়ে কেরামের সমর্থন পাওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী হযরত বিলাল হাবশীকে মদিনার ভিতরে পাঠায়া দিলেন। বিলাল রে, তোমরা মদিনার মুসলমানদের কাছে আমি রাসূলের আওয়াজটা প্রচার করে দাও। বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু চঙ্গা মুখে নিয়ে মদিনার অলিতে গলিতে নবীজির আওয়াজ প্রচার করে বেড়াচ্ছে। হে মদিনার মুসলমানেরা, ইসলামের এই চরম দুর্দিনে নবীজির কাছে টাকা পয়সা নাই, সম্পদ নাই, অস্ত্র নাই, ঢাল নাই, খাদ্য খাবার নাই। এই অবস্থায় নবীজি তোমাদের কাছে সাহায্যের হাত বাড়িয়েছেন। কে করা যায়? তোমরা তোমাদের কাছে যার যা আছে তোমরা তোমাদের সম্পদগুলি রাসূলের সামনে সমর্থন হাজির করে দাও। মুসলমান ভাইরা রে আমার, কান লাগান, একটু দিলের কান দিয়ে মাথাটা নিচু করে সাহাবা বলা অন্তর নিয়ে বসে আলোচনা শুনতে হবে। নবীজির সাহাবায়ে কেরাম যার যার মতো বাড়িতে চলে গেলেন। দোস্ত বিলাল হাবশী
খুশির এই কথাটা একজন বিধবার মার কামায়ের কানে পৌঁছেছে। বিধবা মা বিলালের আওয়াজ শোনার সঙ্গে সঙ্গে ঘরের ভিতরে যাইয়া সিজদায় পড়ে মালিকের দরবারে কান্না শুরু করেছে। ওগো প্রভু, বদরের ময়দানে তুমি সৈন্য চেয়েছিলে, আমার স্বামী বেঁচে ছিল, স্বামীকে গোসল করায়া নতুন কাপড় পরায়া সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বদরের ময়দানে পাঠিয়ে দিয়েছিলাম। আমার স্বামী বদরের যুদ্ধে যায় তোমার জন্য জীবন দিয়ে শহীদ হয়েছে, আমি শহীদের বিবি হতে পেরেছি। আমার স্বামী শহীদ হয়ে গেছে, তাতে কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। আমি কিয়ামতের ময়দানে হাসতে হাসতে শহীদের স্বামী স্ত্রী হয়ে জান্নাতে চলে যাব। ওগো আল্লাহ, ও প্রভু, আজকে তো নবীজি আমার কাছে আবার সাহায্যের বার্তা পাঠিয়েছে। আমার তো ঘরে কিছুই নাই, আমার স্বামী শাহাদাত বরণ করেছে, কোনো সম্পদ নাই, টাকা পয়সা নাই, বড় কোনো ছেলেও নাই যাকে মুজাহিদ হিসাবে নবীজির দরবারে পাঠায় দেব। আল্লাহ গো, মনে বড় শখ জাগে, যেমন শহীদের বিবি হতে পেরেছে, আজকে শহীদের মা হয়া জান্নাতের মালিক হতে চায়। মা জননী ঘরের দরজা বন্ধ করে দিয়ে মালিকের দরবারে সিজদায় পড়ে কাঁদতেছে। ওগো মুসলমান, কান লাগা। ছোট্ট একটা 5 বছরের শিশু ছেলে ছিল, বাচ্চাটা বন্ধুদের সঙ্গে খেলতেছিল, খেলা শেষ করে বাড়ি এসেছে, উঠানের মাঝখানে দাঁড়ায় ডাক দেয়, মা গো, ও মা। মা কোনো জবাব দেয় না। ছেলে আবার ডাকে, মা, ও গো মা, তুমি কোথায় গেলে গো মা? মার কোনো জবাব নাই। ঘরের দরজা সামনে যাওয়ার পরে দেখে ঘরের ভিতর থেকে গুনগুন করে কান্নার আওয়াজ আসে, প্রভু গো, শহীদের বিবি হতে পেরেছি, আমার মর্যাদা বেড়েছে, আমি বড় সন্তুষ্ট হয়েছে। আজকে আমার দিলের তামান্না শহীদের মা হতে চায়, বড় ছেলে নাই, কেমনে শহীদের মা হব? ও আল্লাহ তাআলা, তোমার কাছে আমার প্রার্থনা, শহীদের মা না বানাইয়া রে আল্লাহ কবরে নিও না, শহীদের মা না বানাইয়া রে আল্লাহ কবরে ডাক দিও না। মা জননীর কান্নার আওয়াজ ছোট্ট ছেলের কানে পৌঁছাইছে। ছেলেটা ঘরের ভিতরে যাইয়া মায়ের মাথাটা নিজের কোলের কোলে তুলে নিয়ে মায়ের গালে চুম্বন করে আর বলে, মা গো, ও মা, তোমাকে কে বোকা দিয়েছে? মা, কে তোমাকে মেরেছে? কেন গো তোমার চোখে পানি দেখা যায় গো মা? মা বলে, জাদুরে, আমাকে কেউ মারেও নাই, মন্দ বলে নাই, বকাও দেয় নাই। ও মা, তাহলে কেন তোমার চোখে পানি দেখা যায়? মা জননী কান্দার বলে, বাবুরে, এই মাত্র বিলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর এলান প্রচার করে গেলেন। তাবুকের যুদ্ধের জন্য অস্ত্র প্রয়োজন, ঢাল প্রয়োজন, মুজাহিদ প্রয়োজন। আমার তো কিছুই নাই, টাকা পয়সাও নাই, ঘরে অস্ত্র নাই, ঢাল নাই। তোর বাবা বদরে শহীদ হয়েছে, আমার বড় কোনো ছেলেও নাই যাকে মুজাহিদ হিসাবে নবীজির কাছে পাঠায়া দেব। আমার বড় আশা লাগে, আমি শহীদের বিবি হয়েছে, আজকে শহীদের মা হতে চাই। এই জন্য মালিকের দরবারে অ্যাপ্লিকেশন করে থুলাম, মালিকে যেন আমাকে শহীদের মা না বানাইয়া কবরে ডাক না দেয়। ছোট্ট ছেলে মায়ের গালে চুম্বন করে বলে, মা গো, তোমাকে কাঁদতে হবে না, টেনশন করার দরকার নাই, আমাকে নবীজির দরবারে নিয়ে চলো। বিশ্ব নবী যদি আমাকে যুদ্ধের ময়দানে কবুল করে নাই, আমি আমার জীবনটা নবীর জন্য বিলীন করে দিতে চাই। আমি আমার এই ছোট্ট জীবনটা আল্লাহর দিনের জন্য বিলীন করে দিতে চাই গো মা। তুমি যদি আমাকে নিয়ে যাও, আমি শহীদ হব, আমি তোমাকে মর্যাদাবান বানাবো, তুমি শহীদের মা হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবা। ছোট্ট ছেলের মুখের কথা শুনে মা জননী চোখের পানি ঠেকায় রাখতে পারলেন না। মা জননী ধা ধা করে কান্দার বলে, বাবু রে, চলো যাই
দেখি রাসূল তোরে কবুল করে কিনা। তুই তো ছোট মানুষ, যুদ্ধ করার শক্তি তোর নেই, তুই কেমনে লড়াই করবি, যুদ্ধের ময়দানে কেমনে যুদ্ধ করবি। মা জননী ছেলেকে কোলে উঠায় নিয়ে হাঁটি হাঁটি পা পা করে মসজিদের নববীর সামনে হাজির হয়ে গেল। আল্লাহ নবী মসজিদের মেম্বারে বসা, সাহাবায়ে কেরাম তাদের সাধ্য মতো নবীজির সামনে তাদের দান অনুদান পেশ করতেছে। আমার ভাইরা কেউ ঢাল দিচ্ছে, কেউ টাকা পয়সা দিচ্ছে, কেউ অস্ত্র দিচ্ছে আমার ভাইরা, কেউ নামের তালিকা দিচ্ছে। হযরত ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ, তবুকের যুদ্ধে মুজাহিদদের জন্য যত অস্ত্র প্রয়োজন, ঢাল প্রয়োজন, আমি হযরত ওসমান আমার সম্পদ থেকে সব আমি আপনার জন্য কুরবানি করে দিলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সমুদায় সম্পদকে একত্রিত করে, সমুদায় সম্পদ দুই ভাগ করে হযরত ওমর এক ভাগ নবীজির সামনে হাজির করেছে। ওমর যখন তার সম্পদ নবীজির দরবারে হাজির করে, রাসূল বলে, ওমর রে, আমার আবু বকরকে কেন দেখি না, আমার আবু বকর কোথায়? আবু বকর আমার ভাড়া পেলারের আড়ালে দাঁড়িয়ে আছেন। সাহাবায়ে কেরামের দানের অবস্থা দেখে আবু বকর লজ্জায় সামনে যাইতে পারে না। আবু বকর শুধু কান্দে, আমি আমার সামান্য অনুদান কেমনে রাসূলের সামনে পেশ করব। আবু বকর কান্দে, আমার রাসূল ডাক বলে, আবু বকর কই আমার প্রাণের সাহাবী, আবু বকর কই? আবু বকর কান্দতে কান্দতে রাসূলের সামনে হাজির হইয়া ছোট্ট একটা টুপলা রাসূলের সামনে ফেলে দিলেন। আল্লাহ রাসূল বলে, আবু বকর এই টুপলার ভিতরে কি আছে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু বকরের বাড়িতে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যা দিয়েছিল, আমার ঘরে যা ছিল সব আমি টুপলায় বেঁধে আপনার সামনে হাজির করে দিয়েছি। আর জোরে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে কর না সুবহানাল্লাহ। দোস্ত হাবাব কাল্লাগান যারা কাবা শরীফে গিয়েছেন তারা দেখেছেন, আমার ভাইরা কাবা শরীফের দোস্ত পশ্চিম সাইডে গালেবান আমার ভাইরা হিলটন টাওয়ার যেটাকে বলা হয়, ওর পাশে হলো জমজম টাওয়ার। হিলটন টাওয়ারের এই বিল্ডিংটা 3 বিঘা জমির উপরে প্রতিষ্ঠিত। এই 30 তলা ভবন, দোস্তর ভিতরে দেখবেন একটা মসজিদ আছে, মসজিদটার নাম হলো মসজিদ আবু বকর। কথা ঠিক কিনা? জোরে কর না আমার ভাইরা, আরে জোরে বলেন না ঠিক কিনা? যারা দেখেছেন তারা গিয়েছেন, যারা গিয়েছেন যারা দেখেছেন, মসজিদের নাম হলো মসজিদ আবু বকর। এই জমিটা ছিল হযরত আবু বকরের। দোস্ত শাইখ ইবনে আমার ভাইরা, শাইখ মারজুক জাহানি সৌদি আরবের ইবনে জারির বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম, দোস্ত মোংলা বন্দরে মাহফিল করতে যাইয়া মক্কা শরীফে ইবনে জারির বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ওনাকে জিজ্ঞাসা করলাম, হযরত আপনার বাড়ি যেই জায়গায়, আপনার বাড়িটা কাবা শরীফ থেকে কয় কিলো দূরে হবে? উনি বললেন কাবা শরীফ থেকে 1 কিলো থেকে 1.5 কিলোমিটার দূরে হবে। বললাম আপনার জমিটার দাম কেমন হতে পারে? উনি বললেন আমার বাড়ি যেই জায়গায়, ওই জায়গার কোনো জমি যদি কাউকে কিনতে হয় তাহলে 1 স্কয়ার ফিট জমির জন্য সৌদি আরবের যে সোনার টাকা আছে 1 স্কয়ার ফিট স্বর্ণ দেওয়া লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? কত দাম, কত দাম! 1 স্কয়ার ফিট জমির দাম, 1 স্কয়ার ফিট সোনা। আমি বললাম তাহলে কাবা শরীফের হেরেমের আশপাশে যেই জমিগুলো আছে কেমন দাম হতে পারে? উনি বললেন, হযরত কেউ কেনার লোক নাই, সৌদি আরবে বেচার লোকও নাই, কেনার লোকও নাই, এত টাকা সৌদি আরবে কারো নাই, হেরেমের আশপাশে জমি টাকা দিয়ে ক্রয় করবে। জোরে করেন না সুবহানাল্লাহ। এত দাম, এত দাম, কিনার কোনো মানুষ নাই, সৌদি আরবে জন্ম নেয় নাই, ওই জমি ক্রয় করবে। ও দোস্ত, আবু বকরের জমিটা 3 বিঘা জমি, এত দাম যদি হয় একেবারে হেরেমের সঙ্গে লাগোয়া ওই যে হিলটন টাওয়ার, আমার ভাইরা এই 3 বিঘা জমির দাম কি পরিমাণ, কত টাকা দাম একটু হিসাব মিলায়া দেখেন ভাইরা। কম্পিউটার কাজ করবে না, ক্যালকুলেটর মেশিন কাজ করবে না। কথা ঠিক কিনা? জোরে কর না আমার ভাইরা। আল্লাহর নবী মরুদুলাল সরওয়ারে দু জাহান নবী মুহাম্মদুর রাসূল
বকর রে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে হিজরত করার নির্দেশ করেছে, চলো যাই হিজরত করতে হবে। আবু বকর সিদ্দিককে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবী আবু বকর একেই বলে আশিকে রাসূল, একবার বলেন না ইয়া রাসূলুল্লাহ অন্তত এক আধ মাস সময় দেন, এই সৌদি আরবে এত টাকার সম্পদ রেখে যাচ্ছি, হাজার হাজার কোটি টাকার সম্পদ, মদিনায় যাওয়ার পরে কোথায় থাকবো, কি খাবো, খাওয়ার জায়গা খাওয়ার কিছু নাই, থাকার জায়গাও নাই, অন্তত কিছু টাকা পয়সা জোগাড় করে নিলে ভালো হয়। কথা ঠিক কিনা জোরে কেন আমার ভাইরা? আমরা যদি কোনো জায়গায় সফরে যাই অন্তত এক মাস আগে প্রস্তুতি চলে। কথা ঠিক কিনা জোরে খান, আরে জোরে বলেন না ঠিক কিনা? আবু বকরের কথা বলেন না ইয়া রাসূলুল্লাহ এক আধ মাস সময় দেন, অন্তত কয়েক বিঘা জমি বিক্রি করে ফেলি, কিছু টাকা পয়সা জোগাড় করে নিয়ে যায়, একথা বলেন নাই। রাসূল বলেছেন চলো হিজরত করতে হবে। আবু বকর লাব্বাইক হাজারতু ইয়া রাসূলুল্লাহ, ওগো নবী চলুন যাই, কখন যেতে হবে? আবু বকর প্রস্তুত হয়ে গেছে, জোরে কান সুবহানাল্লাহ, আর জোরে কান না সুবহানাল্লাহ। এর মধ্যে তো আল্লাহ তাআলা যে জান্নাতের মালিক, আমরা জান্নাতের মালিক, নবীর সাহাবায়ে কেরাম বাস্তবে তাদের কর্মের দ্বারা প্রমাণ করে গিয়েছেন। কথা ঠিক কিনা জোরে কান আমার ভাইরা? রাসূলের সাহাবায়ে কেরাম কর্মের মাধ্যমে প্রমাণ করে গিয়েছেন জান্নাতের মালিক আমরা না, আমরা হলাম জান্নাতের মালিক, মুমিন বান্দারা জান্নাতের মালিক। কথা ঠিক কিনা জোরে কান? আমরা কিসের মালিক জোরে বলুন, আরো জোরে বলুন, কিসের মালিক? আমরা জান্নাতের মালিক, আর জান্নাতের মালিক হলো আল্লাহ তাআলা। কথা ঠিক কিনা জোরে কান? দোস্ত যে কথা বলতেছিলাম, আমার রাসূল ডাক দেয় আবু বকর কই, আমার আবু বকর কই? আবু বকর সামনে হাজির হয়ে গেছে, ওগো আল্লাহর রাসূল এই যে আমি হাজির হয়ে গেছি। আল্লাহ রাসূল আবু বকর এই টুপলার ভিতরে কি আছে? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমার বাড়ি যা ছিল সব আমি হাজির করে দিয়েছি, আমার ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা রে আমার, হঠাৎ একদিন বিশ্বনবী মসজিদে নববীতে খুতবা দিচ্ছেন। বাবা খুতবা দেওয়া লাগবে না, নবীজি খুতবা দিচ্ছেন। জিবরাইল আলাইহিস সালাম খেজুর পাতার চট পরে, খেজুর পাতার পাটি পরিধান করে আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেছে। আমার রাসূল কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেছে। ও জিবরাইল তুমি না ফেরেশতা কুলের সরদার, ফেরেশতা কুল শিরোমণি, তোমার পোশাক হবে আলিশান শানদার পোশাক হবে। জিবরাইল কেন রে খেজুর পাতার চট পরে এসেছো? জিবরাইল কান্দার বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মনে হয় আপনার সাহাবী আবু বকরের বাড়ির খবর রাখেন না। আপনি তবুকের যুদ্ধে সাহায্য চেয়েছিলেন, আবু বকরের বিবি তার পরনের কাপড়টা পর্যন্ত খুলে দিয়েছিল। তবুকের যুদ্ধ চলে গিয়েছে, ওই দিন থেকে আবু বকরের বিবি খেজুর পাতার পাটি পরিধান করে নামাজ আদায় করে। আর এই পোশাকটা আমার মালিকের দরবারে বড় পছন্দ হয়ে গেছে। ওই দিন থেকে আমার আল্লাহ আমাকে খেজুর পাতার পাটি পরার নির্দেশ করেছে। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহর পক্ষ থেকে সালাম তেমনি আসে না, আল্লাহর পক্ষ থেকে সালাম তেমনি আসে না। আবু বকরের বিবি এবং আবু বকর তাদের জীবনের সর্বস্ব আল্লাহর জন্য বিলীন করে দিয়েছে বলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার নবীর মারফতে সংবাদ পাঠায় দিয়েছে, গো নবীজি আপনি আপনার সাহাবী আবু বকরকে সালাম জানা দেন, আমি আল্লাহর পক্ষ থেকে সালামটা পৌঁছায় দেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, যে কথা বলছিলাম, আমার সময় খুব অল্পের জন্য আর আপনাদেরকে বিরক্ত করব না। আমি যে কথা বলতেছিলাম, আল্লাহর নবীর সাহাবী বদরি মুজাহিদের স্ত্রী কলিজার টুকরা সন্তান 5 বছরের শিশুকে নিয়ে আল্লাহর নবীর দরবারে মসজিদে নববীতে হাজির হয়ে গেছে। দরজার সামনে দাঁড়িয়ে আছে নবী আমার, মসজিদের মেম্বারে বসা, সাহাবায়ে কেরামের দান অনুদান গ্রহণ করতেছে। মা জননী দরজার সামনে দাঁড়াইয়া
বিশ্ব নবীকে ইশারায় ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ একটু উঠে আসুন, আমি দুইটা কথা বলতে চাই। আল্লাহর নবী মনে করেছেন হয়তো বা কোন বিধবা মহিলা হবে, রিলিফের গম নেওয়ার জন্য এসেছে, আমার ভাইরা জাকাতের শাড়ি নেওয়ার জন্য এসেছে। আমার রাসূল মেম্বারে বরে বসে হাতের ইশারা দিয়ে মাকে বললেন, মা চলে যাও, আজকে আমি রিলিফের গম দিচ্ছি না, চাল দিচ্ছি না, আমি জাকাতের শাড়ি লুঙ্গি দিচ্ছি না, আজকে ইসলামের দুর্দিনে মুসলমানদের কাছে আমি নবী সাহায্যের হাত প্রসারিত করেছি, সুতরাং তুমি ফিরে যাও, আমি আজকে তোমাকে রিলিফের গম দিতে পারবো না। মা জননী ফেল ফেল করে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ কসম খোদার, আমি রিলিফের গম নিতে আসি নাই, আমি জাকাতের শাড়ি কাপড় নিতে আসি নাই, আমি আপনার সঙ্গে দুইটি কথা বলতে এসেছি। ওগো নবী একটু উঠে আসতে হবে। নবী আবার ইশারা করে ফিরাই দিলেন। মা আবার ডাক দেয়, নবী আবার ইশারা করে। শেষ পর্যন্ত আল্লাহর নবী রাগান্বিত হয়ে মেম্বারটি উঠে এসে মাকে বলে, ওগো মা তুমি কি বোঝো না, আমি ইসলামের জন্য মুসলমানদের কাছে সাহায্যের জন্য হাত বাড়াইছে, আমি তো জাকাত দিচ্ছি না, আমি রিলিফের গম দিচ্ছি না। মা আমার ধা ধা করে কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নামের কসম করে বলি, আপনি হয়তো আমাকে চিনতে পারেন নাই, আমি আপনার বদরি মুজাহিদের স্ত্রী, বদরের যুদ্ধে সৈন্য চাইছিলেন, আমার স্বামী বেঁচে ছিলাম, আমি আমার স্বামীকে সুন্দর করে গোসল করাইয়া নতুন পোশাক পরাইয়া আমি আমার স্বামীকে পাঠিয়ে দিয়েছিলাম, আমার স্বামী বদরের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আজকে আপনি বিলালকে মদিনায় পাঠাইছেন, আমার তো দেওয়ার মতো ঘরে কিছুই নাই, কোনো টাকা পয়সা নাই, অস্ত্র নাই, ঢাল নাই, বড় ছেলেও নাই, ইয়া রাসূলুল্লাহ এই জন্য আমি আমার এই মাসুম বাচ্চাকে, আমার কলিজার টুকরাকে আপনার দরবারে নিয়ে এসেছি। ও আল্লাহর নবী যদি আগামী তাবুকের যুদ্ধে আমার কলিজার টুকরা মাসুম বাচ্চাকে কবুল করে নিতেন, তাহলে আমি মা আগামী দিনে কিয়ামতের ময়দানে মহা মুসিবতের দিনে আমি শহীদের মা হয়ে আল্লাহর জান্নাতে যেতে পারতাম। ও আল্লাহর নবী আমি সাহায্য নেব না, আমি রিলিফের গম নেব না, আমার কলিজার টুকরা মাসুম বাচ্চাকে আপনার কাছে দেওয়ার জন্য এসেছি। দেখে নবী আমার চোখের পানি ধরে রাখতে পারলেন না, নবী আমার ধা ধা করে কেঁদে দিলেন। নবী আমার কান্দার বলে, মাগো ও মা, যে ছেলেকে তুমি কোলে করে নিয়ে এসেছো মা, এই ছেলেকে যুদ্ধ করতে পারবে? যুদ্ধ করার ক্ষমতা কি তার আছে? সে কি ঢাল চালাইতে পারবে? সে কি অস্ত্র চালাইতে পারবে? যে বাচ্চাকে তুমি কোলে করে নিয়ে এসেছো, এই বাচ্চাকে বহন করার জন্য আরেকজন মুজাহিদের প্রয়োজন হবে মা, সুতরাং তুমি তোমার ছেলেকে ফিরাইয়া নিয়ে যাও, আগামী দিনের জন্য প্রস্তুত করো, ছেলে বড় হলে যুদ্ধের ময়দানে যে শহীদ হয়ে যাবে, তোমার মনের আশা পূরণ হবে, শহীদের মা হয়ে জান্নাতে চলে যাবা। মা জননী ধা ধা করে কান্দার বলে, ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমি জানি আমার কলিজার টুকরা সন্তান যুদ্ধের ময়দানে ঢাল চালাইতে পারবে না, অস্ত্র চালানোর যোগ্যতা আমার ছেলের নাই, তবে আমি এটাও জানি যুদ্ধের ময়দানে আমার নবী স্বয়ং মুজাহিদ হিসাবে, সেনাপতি হিসাবে যুদ্ধ করবে, আমার নবীর হাতে একটা ঢালের প্রয়োজন হবে। আমার মনের দাবি হলো আমার নবীর হাতের ঢালটা আরেকজন মুজাহিদকে দিয়ে আমার মাসুম বাচ্চাকে আপনি নবী বাম হাতে ঢাল হিসাবে ব্যবহার করবে। আল্লাহর নবী আপনার হাতের ঢালটা আরেকজন মুজাহিদকে দিলে উপকার হবে, আর আমার মাসুম বাচ্চা আপনার বাম হাতে ঢাল হিসাবে ব্যবহৃত হবে। আপনি নবীকে লক্ষ্য করে কাফির বেঈমানরা তীর মারবে, বর্ষার আঘাত করবে, ইয়া রাসূলুল্লাহ আপনার সামনে থেকে আঘাত আসলে আমার সন্তানের বুকটা সামনে পেতে দিবেন, ডান দিক থেকে আঘাত আসলে আমার সন্তানের বুকটা পেতে দিবেন, বাম দিক থেকে আঘাত আসলে আমার সন্তানের বুকটা সামনে পেতে দিবেন। ইয়া রাসূলুল্লাহ আমার মাসুম বাচ্চা যদি আপনার শরীর থেকে 10টা তীর ঠেকায়া জীবন দিতে পারে, কিয়ামতের ময়দানে মহা মুসিবতের দিনে আমি আল্লাহ তাআলার সামনে বলবো, আল্লাহ আমি আমার কলিজার টুকরা মাসুম বাচ্চাকে দিয়ে তোমার নবীর শরীর থেকে 10টা তীর
লাঠি ঠেকাইয়া দিয়েছে, তোমার নবীর গায়ে আঘাত লাগতে দেয় নাই। আমার মাসুম বাচ্চা শহীদ হয়ে গেছে গো আল্লাহ, আমার মাসুম বাচ্চার শাহাদত কবুল করে, আমি মাকে শহীদের মা হিসাবে কবুল করে না। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী মাকে সান্ত্বনা দিয়ে ফিরাইয়া দিয়া মাকে বললেন, মা ফিরে যাও, আমি রাসূল দোয়া করে আজকের এই যুদ্ধের পরে যদি তোমার মৃত্যু ঘরের বিছানায় হয়ে যায়, আমি রাসূল শাহেদ হয়ে গেলাম, কিয়ামতের ময়দানে আমি তোমাকে শহীদের মা হিসাবে জান্নাতে নেওয়ার ব্যাপারে আমি রাসূল সাক্ষী হয়ে গেলাম। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, ছোট্ট মাসুম বাচ্চা যখন বুঝতে পেরেছে নবী আর তাকে গ্রহণ করবে না, নবী তাকে ফিরাইয়া দিবে, মাসুম বাচ্চা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি দেখেছি আমার মা যখন রান্না করে, ইয়া রাসূলুল্লাহ, রান্না করার সময় আমার মা ছোট্ট ছোট লাকড়িগুলো আগে চুলার ভিতরে দেয়। মাকে জিজ্ঞাসা করি, মা ও মা, কেন গো ছোট্ট লাকড়িগুলো আগে চুলার ভিতরে দাও? মা বলে, বড় লাকড়ি আগে দিলে আগুন ধরে না, ছোট্ট লাকড়ি দিয়ে আগুন জ্বালায় নিতে হয়, ছোট্ট লাকড়ি দিয়ে আগুন ধরায় নিতে হয়, এরপরে বড় লাকড়ি দিলে আগুন জ্বলে। ওগো নবীজি, আগুন জ্বালানোর জন্য যদি ছোট লাকড়ির প্রয়োজন হয়, আমি কি যুদ্ধের ময়দানে ছোট লাকড়ির ভূমিকা পালন করতে পারি না? আমি ছোট মানুষ যদি আমার জীবনটা যুদ্ধের ময়দানে দিয়ে দিই, আমার জীবনের বিনিময়ে যুদ্ধের ময়দানে আগুন ধরে যাবে, মুসলমানদের বিজয় নিশ্চিত হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, সাহাবায়ে কেরামের ঈমানের তেজ কেমন ছিল, ছোট্ট বাচ্চারা পর্যন্ত আল্লাহ নবীর জন্য জীবন দিতে তারা প্রস্তুত ছিল। কথা ঠিক কিনা? জোরে কান আমার ভাইরা। আজকে যদি বাংলাদেশের মুসলমান উলামায়ে কেরামের কথার উপরে ভিত্তি করে যুদ্ধের ময়দানে ভূমিকা রাখতো আমার ভাইরা, তাকবীর আওয়াজকে বুলন্দ করতো, তাহলে নাস্তিক মুরতাদরা ময়দানে দাঁড়ানোর সুযোগ পাইতো না। আর জোরে কান্না ঠিক কিনা? মুসলমানের ইমানের চেতনা নাই, মুসলমানের আওয়াজ স্তব্ধ হয়ে গেছে, আর তাকবীরের ধ্বনি দেওয়ার মতো ইমান মুসলমানদের নাই বলেই আজকে বিজাতি বিধর্মীরা আমার ভাইরা সুযোগ পেয়ে গেছে ইমানদারদেরকে, মুসলমানদেরকে ধ্বংস করে এ জমিনে তাদের রাম রাজত্ব কায়েম করবার সুযোগ পেয়েছে। কথা ঠিক কিনা? জোরে কেন আমার ভাইরা? আরে জোরে বলুন না ঠিক কিনা? এজন্য আমি আপনাদের কাছে বিনীত আবদার রাখবো, ক্ষুদ্র সাহাবীর একটা ছোট্ট সাহাবীর জীবন থেকে আমাদের শিক্ষা নিতে হবে। হক্কানি উলামায়ে কেরাম, ইসলামী নেতৃত্ব যদি আমাদেরকে ডাক দেয় ময়দানে, তাকবীরের ধ্বনি বুলন্দ করে রাজপথ উত্তপ্ত করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে। জোরে বলুন আমিন। আর জোরে কান্না আমিন। আর জোরে কান্না আমিন। আমার জানমাল কার? জোরে বলুন। আওয়াজ হলো না কার? আমার জানমাল কার? আমরা জান্নাতের মালিক। কথা ঠিক কিনা? জোরে কান। যদি আল্লাহর দ্বীনের জন্য আমাদের জানমাল চাওয়া হয়, জানমাল দিতে বলা হয়, দিবেন তো ইনশাআল্লাহ? কে কে দিবেন? হাত তুলে দেখান তো। আল্লাহু আকবার। সোজা করেন, সোজা করেন, বন্ধকের নলের মতো সোজা হবে। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। জোরে কান আমিন। মুসলমান ভাইরা রে আমার, এই ঘটনা বলে আমি আলোচনা শেষ করে দিব। মুতার যুদ্ধের সামনে আল্লাহর নবী সাহাবীদের নিয়ে মসজিদে বসলেন। মুতার যুদ্ধ আগামীকাল মুতার ময়দানে যুদ্ধ হবে, কি করা যায়? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, জীবন বাঁচিয়ে রেখে লড়াই করব, আমরা কেউ ময়দান থেকে ফিরে আসবো না। মসজিদে রাসূল সঙ্গে সঙ্গে আমার ভাইরা সাহাবীদের ভিতরে সেনা বাছাই করা শুরু করে দিলেন। রাসূল বলেন, আগামীকাল মুতার ময়দানে যুদ্ধ হবে, এই যুদ্ধের ময়দানে সেনাপতি হবে আমার পালক ছেলে যায়েদ বিন হারেসা। কই তুমি? হযরত যায়েদ দাঁড়িয়ে গেল। নবীজি এরপরে বললেন, এরপরে সেনাপতি হবে আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালেব। কই তুমি? হযরত জাফর দাঁড়িয়ে গেল। রাসূল বললেন, এরপরে সেনাপতি হবে আব্দুল্লাহ বিন আবু রাওহা। কই তুমি? হযরত আব্দুল্লাহ বিন আবু রাওহা দাঁড়িয়ে গেল। আল্লাহ নবী বললেন, সাহাবীরা রে, তোমরা তোমাদের যার যার মতো বাড়ি চলে যাও। আব্বা মা ভাই ব্রাদার আপনজন স্ত্রী পুত্র থেকে বিদায় গ্রহণ করে যার যার মতো ময়দানে চলে যাও। হযরত যায়েদ বিন হারেসা দাঁড়িয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বাড়ি যাওয়ার প্রয়োজন নাই,
আপনি আমার পিতা, আপনি ঘোষণা করেছেন, আপনার মুখের ঘোষণা আমার মা জননী হযরতে আয়েশা হুজরার মধ্যে বসে বসে শুনেছে। আমার যাওয়ার দরকার নাই, চলে গেলাম ময়দানে। হযরতে জাফর বিন আবু তালিব বাড়ি গেছে। বাড়িতে যাইয়া দেখি প্রাণের বিবি ঘরের দরজা বন্ধ করে দিয়ে আল্লাহর কালাম তেলাওয়াত করছে। আমার ভাইরা, দরজা নক করলেন, প্রাণের বিবি রে, আগামী কাল মুতার ময়দানে যুদ্ধ হবে। এই যুদ্ধের ময়দানে বিশ্বনবী আমাকে সেনাপতি হিসাবে নির্বাচন করেছেন। আমি যুদ্ধের ময়দানে চলে যাই, আমি তোমার অনেক হক আদায় করতে পারি। দীর্ঘ দাম্পত্য জীবনে অনেক কষ্ট তোমাকে দিয়েছি, তোমার কোমল হৃদয়ে অনেক আঘাত আমি দিয়েছি। আজকের এই বিদায়ের পটভূমিতে দাঁড়াইয়া ক্ষমা চাই, আল্লাহর রাস্তা আমাকে তুমি ক্ষমা করে দিও। হযরতে জাফরের বিবি প্রাণের স্বামীকে ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী গো, বিশ্ব নবী তোমাকে সেনাপতি নির্বাচন করেছেন। আমি বাধা দিতে পারবো না, বাধা দেওয়ার ক্ষমতা আমার নাই, তবে আমি আল্লাহর দরবারে দোয়া করতে পারি, মালিক আমার স্বামীকে যুদ্ধের ময়দান থেকে গাজী বানাইয়া আবার আমার কোলে ফিরাইয়া দিও। জাফরের বিবি দুহাত তুলেছে মালিকের দরবারে, প্রভু, ও প্রভু, আমার স্বামী যাই মুতার ময়দানে তোমার হাবিবের কথা পালন করবার জন্য, তোমার জমিনে তোমার সার্বভৌম কায়েম করার জন্য ময়দানে যায়। প্রভু গো, তুমি আমার স্বামীকে মুতার ময়দান থেকে গাজী বানায় আবার আমার কোলে ফেরত দিও। আল্লাহ নবী সাহাবী হযরত জাফর বিবির হাতের নিচে মৃদু আঘাত করে বলে, প্রাণের বিবি, উল্টা দোয়া করলে দোয়া কবুল হবে না। তার কারণ হলো বিশ্বনবী আমার নাম উল্লেখ করেছেন 2 নম্বরে। আমার আগেও একজন সেনাপতি আছে, আমার পরেও একজন সেনাপতি আছে। 3 জন সেনাপতির মাঝখানে আমার নাম ঘোষণা করার দ্বারা প্রমাণ হয় আমি শহীদ হয়ে যাব, আমার শাহাদত কেউ ঠেকাইতে পারবে না। উল্টা দোয়া করলে তোমার দোয়া কবুল হবে না, বরং দোয়া করো রব্বে কারীম যেন যুদ্ধের ময়দানে আমাকে শাহাদাতের মর্যাদা নসিব করে দেয়। আল্লাহ নবী সাহাবী হযরত জাফর বিন আবু তালিব, কথা সংক্ষিপ্ত, প্রাণের বিবি আমি চলে গেলাম ময়দানে, 2টা ছেলে তোমার কাছে আমানত রেখে গেলাম। আমি তোমাকে নির্দেশ দিয়ে যাই, আমি জাফর যেই পথে জীবন দেওয়ার জন্য রওনা হয়েছে, তুমি আমার কলিজা টুকরা সন্তান দুটিকে সেই পথে পরিচালিত করবে। এ কথা বলে জাফর রওনা হয়ে গেল ময়দানে। জাফরের বিবি যখন বুঝতে পেরেছে আর তার স্বামী কোনোদিন ফিরে আসবে না, সন্তান দুটি যখন বুঝতে পেরেছে আর তার বাবা কোনোদিন তাদের কাছে ফিরে আসবে না, আর কোনোদিন তাদেরকে কোলে নেবে না, আদর করবে না, সোহাগ করবে না, যখন বুঝতে পেরেছে, ঘর থেকে বের হয়ে 2টা ছেলে পাগলের মতো দৌড়ে দেয়, আব্বু গো, ও বাবা একটু দাঁড়াও, একটু ঘুরে দাঁড়ায় দেখো তোমার পিছনে কারা দৌড়ায়। আব্বা আব্বা করে 2টা ছেলে পাগলের মতো পিছনে দৌড়ায় আর কান্দার বলে, বাবা গো, কতবার আমাদেরকে কোলে করে নদীতে বেড়াতে গিয়েছো, নদীর ঘাটে সমুদ্র সৈকত দেখতে নিয়ে গিয়েছো, আমাদেরকে কোলে করে পাহাড় ঘুরতে গিয়েছো, চকলেট কিনে দিয়েছো, খেজুর কিনে দিয়েছো, ফল ফ্রুট কিনে দিয়েছো গো বাবা, ও বাবা, আমরা বুঝতে পেরেছি জীবনের মতো বিদায় নিয়ে তুমি চলে যাও, একটু ঘুরে দাঁড়াইয়া কলিজা টুকরা 2টি সন্তানকে জীবনের শেষবারের মতো কোলে নিয়ে আদর করে বিদায় দিয়ে যাও। সন্তান দুটো দৌড়ায়, আব্বা আব্বা করে চিৎকার করে কান্দে। নবীর সাহাবী জাফর জান্নাতের নেশায় এমন পাগল হয়েছে, পেছনে কারা চিৎকার করছে, আব্বা আব্বা করে ডাক দিচ্ছে, কারা পেছনে স্বামী স্বামী করে ডাক দিচ্ছে। একটিবারের জন্য নবীর সাহাবী জাফর পেছনে ঘুরে তাকায় নাই, পেছনে ঘুরে তাকায় নাই। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আব্দুল্লাহ বিন আবু রাওহার ওই দিন ছিল বিয়ের প্রথম রাত। ও দোস্ত, যদি আমরা হতাম তাহলে বলতাম হুজুরদের সব কথা শুনতে হয় না, হুজুরদের সব কথা শুনে পারা যায়, হুজুরের হুঁশ নাই, আগামীকাল যে আমার বাসরাত হুজুর কি বোঝে না? কথা বলে ঠিক না বেটি? আরো জোরে কর না ঠিক না বেটি? হুজুরদের সব কথা শুনতে হয় না। দেখবেন ওয়াজের মাঠে অনেক হাত তুলে ওয়াদা করে,
মাঠ থেকে বের হয়ে যায় রাস্তায় যাওয়ার সঙ্গে সঙ্গে কয় দোস্ত নেশা লেগে গেছে, হুজুরদের সব কথা শুনে পারা যায় না, মাঠ পার হওয়ার সাথে সাথে হুজুরের কথাগুলি কবর দিয়ে চলে যায়, কথা ঠিক কিনা? ও যুবক, তুই যেমন টকবগে যুবক, আব্দুল্লাহ বিন আবু রাওহা ছিল টকবগে যুবক, সবে মাত্র বিয়ে করেছেন, বাসর রাত, ফুলসজ্জার প্রথম রাত, নবীজি সেনাপতি হিসেবে ঘোষণা করে দিয়েছে, বাসর ঘরের কথা ভুলে গিয়েছে, বাড়িতে যাইয়া দরজার সামনে দাঁড়াইয়া প্রাণের বিবিকে ডাক দিয়ে বলে, প্রাণের বিবি রে, বিশ্বনবী আমাকে যুদ্ধের ময়দানে সেনাপতি ঘোষণা করেছে, আমি তোমার হক আদায় করতে পারি নাই, তোমার সঙ্গে আমার পরিচয় হয় না, আমি চলে যাচ্ছি যুদ্ধের ময়দানে, দোয়া করো, হক আদায় করতে পারি নাই বলে কষ্ট নিও না, আমাকে ক্ষমা করে দিও, দেখা হবে কিয়ামতের ময়দানে। প্রাণের বিবি ডাক দিয়ে বলে, ওগো আমার স্বামী, আমি শুনেছি আমার মুরব্বিদের মুখে তুমি নাকি মদিনার একজন সুদর্শন যুবক, চোখে দেখার সৌভাগ্য আমার নসিব হয় নাই, কসম করে বলি আমার ঘরে প্রবেশ করলে প্রেম প্রস্তাব করব না, বাধা দিব না, যাইতে নিষেধ করব না, একটিবারের জন্য তোমার সুন্দর চেহারা দেখতে চাই, যাতে কিয়ামতের ময়দানে মহা মুসিবতের দিনে লক্ষ লক্ষ মানুষের ভেতর থেকে আমি আমার প্রাণের স্বামী আব্দুল্লাহ বিন আবু রাওহাকে খুঁজে বের করতে পারি। আব্দুল্লাহ বিন আবু রাওহা বলেন, প্রাণের বিবি, আমি যদি তোমার ঘরে প্রবেশ করি, তোমার সৌন্দর্য দেখে মায়া জন্মে যাবে, আল্লাহর পথে যাইতে দেরি হয়ে যাবে, দেখা হবে না, আমি চলে গেলাম ময়দানে, আমার অবিদ্যমানে যদি তোমার সতীত্ব হেফাজত করে রাখতে পারো, আল্লাহর গোলামি করে দুনিয়াতে বিদায় হতে পারো, কিয়ামতের ময়দানে টেনশন করার দরকার নাই, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমার আমার সঙ্গে পরিচয়ের ব্যবস্থা করে দিবে, দেখা হবে কিয়ামতের ময়দানে। আমার ভাইরা, ও ভাই মুখোমুখি দাঁড়ায় গেল, যাদ বিন হারেসা তলোয়ার ধরে অল্প সময়ের ভিতরে কয়েকজন কাফিরকে জাহান্নামে পাঠায়, যাদ শহীদ হয়ে গেল। এবার তলোয়ার ধরেছে জাফর বিন আবু তালেব, লড়াই করছে, বীর বিক্রম লড়াই চলছে, যুদ্ধ করতে করতে হযরত জাফর বিন আবু তালেব কাফিরদের ভিড়ের ভিতরে ঢুকে পড়েছে, চতুর্দিকে কাফের বেঈমানরা হযরত জাফরকে পরিবেষ্টন করে ফেলেছে, সামনে পিছনে ডাইনে বামে সব কাফেররা দাঁড়িয়ে আছে পরিবেষ্টন করে, যুদ্ধ চলছে, এক হাতে দিনের পতাকা আর এক হাতে তলোয়ার, লড়াই চলছে। হঠাৎ করে পিছন দিক থেকে কে জানো রে হযরত জাফরের ডান হাতে আঘাত করে দেয়, আঘাত করার সঙ্গে সঙ্গে জাফরের ডান হাতটা কেটে পড়ে যায়। মুসলমান ভাইরা আমার, এবার বাম হাতে তলোয়ার ধরেছে, বাম হাতে তলোয়ার ধরেছে, বাম হাত দিয়ে লড়াই চলছে, কে যেন পেছন দিক থেকে জাফরের বাম হাতে আঘাত করে, আঘাত করার সঙ্গে সঙ্গে বাম হাতটা কেটে পড়ে যায়। এবার নবীর সাহাবী হযরত জাফর বোসা দুইটি হাত দিয়ে দিনের পতাকা বুকের সঙ্গে শক্ত করে ধরে আছে, পেছন দিক থেকে আরেকজন কাফির এসে জাফরের গর্দান আঘাত করলে মাথাটা ছিটকে পড়ে যায়, জাফরের লাশটা ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল। আব্দুল্লাহ বিন আবু রাওহা বলে, হযরত আবু উবাইদা বলে, আমরা দৌড়ে দিলাম পতাকা উড্ডীন করার জন্য, আমাদের দৌড়ে যাওয়ার আগে দেখি কে যেন রে দিনের পতাকা খাড়া করে ফেলেছে। আল্লাহর নবী সাহাবী আব্দুল্লাহ বিন আবু রাওহা বলেন, আমরা কাছে যেয়ে দেখলাম জাফরের দুইটা হাত দুই দিকে পড়ে আছে, জাফরের দুইটা পা দুদিকে পড়ে আছে, বডিটা একদিকে পড়ে আছে, খণ্ড মাথা, দুইটা দাঁত দিয়ে শক্ত করে আল্লাহর দ্বীনের পতাকা খাড়া করে রেখেছে। আমরা জাফরের দুইটা পা দুইটা হাত, তার মাথা তার বডি এক জায়গায় করে পায়ের থেকে মাথা পর্যন্ত চুমা খাইলাম। আমি জাফরের দাঁত থেকে পতাকাটা নিতে চাইলাম, পতাকা টান দিলাম, জাফরের দাঁত দেখি পতাকা ছাড়ে না। আমি কানের সঙ্গে মুখ লাগাইয়া জাফরকে বললাম, ভাই জাফর পতাকা ছেড়ে দাও, আমি তোমার পরের সেনাপতি আব্দুল্লাহ বিন আবু রাওহা। যখন আমার পরিচয় ওপেন করেছি, জাফর শিশু
বাচ্চাদের মতো ঢুকরে ঢুকরে কেঁদে দিলেন। জাফর কান্দার বলে, আবু রাওহা রে, তুই আমার নবীর কাছে যাই আমার শেষ সালামটা পৌঁছায়া দিবি, আর আমার নবীকে বলে দিবি আপনার জাফর দিনের জন্য দুইটা হাত শহীদ করে দিয়েছে, দুইটা পা শহীদ করে দিয়েছে, গলা কাটা দিয়েছে, গলা কেটে গেছে, তারপরও জাফর দিনের পতাকা মাটিতে পড়তে দেয় নাই, দাঁত দিয়ে শক্ত করে পতাকা খাড়া করে রেখেছে। আমার ভাইরা বলবেন, হুজুর জাফরের হাত গেল, পা গেল, গলা কাটা গেল, তারপরও জাফর কেমনে কান্দে, জাফর কেমনে কথা বলল? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল হাকিমের ভিতরে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, দিনের জন্য যারা জীবন দেয়, আল্লাহর রাস্তায় যারা নিহত হয়ে যায়, এরা মরে না, বরং এরা হলো জিন্দা। এদের ব্যাপারে তোমরা খবর রাখো না, কথা ঠিক কিনা জোরে কান। অন্য আল্লাহ তাআলা বলেছেন, দিনের পথে যারা জীবন দিয়ে দেয় এরা মরে না, এরা আল্লাহ তাআলার পক্ষ থেকে রিজিক প্রাপ্ত হয়। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। শহীদরা মরে না, শহীদরা মরে না, কথা ঠিক কিনা জোরে কান আমার ভাইরা। আব্দুল্লাহ বিন আবু রাওহা বলে, জাফরকে দাফন করার পরে মনটা বড় খারাপ, বাড়ি এসেছি, জাফরের দুইটা ছেলে এসে চাচু চাচু করে কান্দার বলে, চাচু গো, ও চাচু আমার আব্বা কি আর বাড়ি আসবে না? আমরা যে আমার বাবার গলা জড়ায় ধরে ঘরে ঘুমায় থাকি, আর কি আমার বাবা কোনদিন আমাদের কোলে নেবে না? আর কি আমার বাবা কোনদিন আমাদেরকে কোলে করে মাঠে যাবে না, খেজুর কিনতে যাবে না? আব্দুল্লাহ বিন আবু রাওহা বলে, জাফরের ছেলে দুটির মায়াবী কণ্ঠ, মায়াবী কথা শুনে চোখের পানি ঠেকানো যায় না। জাফরের ছেলেরা বারবার বলে, চাচু গো, আমার বাবাকে কোথায় রেখে এসেছো? আমার বাবা কি আর কোনদিন আমাদের বাড়ি আসবে না? আর কি আমার বাবা কোনদিন আমাদেরকে কোলে নেবে না? আর কোনদিন আদর করবে না? মনটা বড় খারাপ। এরপর তাদের কথাই বড় ব্যথা পাই, কষ্ট হয়, সহ্য করতে পারি না। রাতের বেলায় ঘুমিয়ে আছি, স্বপ্ন দেখতেছি জাফর আল্লাহর জান্নাতের ভিতরে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার দুইটা হাত শহীদ হওয়ার কারণে জান্নাতের ভিতরে দুইটা পাখা দান করেছে। লক্ষ লক্ষ ফেরেশতাদের উপস্থিতিতে জাফর দুইটা পাখার সাহায্যে আল্লাহর জান্নাতে ঘুরে বেড়াচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, ভাই জাফর, তোমাকে কবরস্থ করার পরে মনটা বড় খারাপ, সইতে পারি না তোমার কষ্টের কথা। আল্লাহ তোমার সঙ্গে কি আচরণ করেছে? জাফর বলে, ভাই আবু রাওহা, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করলো, জাফর রে, তুমি আমার দিনের জন্য হাত দিয়েছো, পা দিয়েছো, গলা কাটায়া দিয়েছো, আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছি। জাফর রে, জানতে চাই আমি আল্লাহ কি করলে তুই আমার প্রতি খুশি হয়ে যাবে? আমি বললাম, প্রভু, ও প্রভু, একবার তোমার দিনের জন্য গলা দিয়েছি বলে তুমি খুশি হয়ে গেছো। ও আল্লাহ, তুমি আমাকে আরেকবার দুনিয়ায় পাঠায় দাও, আমি আবার তোমার দিনের জন্য জীবন দিতে চাই, গলা দিতে চাই। বারবার যদি তোমার জন্য আমি জীবন দিতে পারি, জানি না তুমি আল্লাহ আমার উপরে কি পরিমাণ খুশি হয়ে যাবা। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি ফালাই ইউযিল্লা আমালাহুম সায়াহদিহিম ওয়া ইউসলিহু বালাহুম। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলে, আল্লাহ আমার রাস্তায় যারা শহীদ হয়ে যায়, জীবন দিয়ে দেয়, আমি আল্লাহ তাআলা তাদের আমলকে নষ্ট করি না, বরং তাদের অবস্থাকে সুসংহত করে দেই। আর কিয়ামতের ময়দানে ওই জান্নাতে আমি তাদেরকে দাখিল করি, যে জান্নাতের মারফাত আমি কোরআনুল কারিমে দিয়েছি। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা, কলিজার টুকরা হীরাখণ্ড সন্তানেরা, আল্লাহর জন্য
জন্য জীবন দিতে পারলে দোস্ত, ও দোস্ত রাস্তায় তো কত মানুষ মরে। আমাদের দেশে নাস্তিক মরলেও শহীদ হয়, হিন্দু মরলেও শহীদ হয়, কথা ঠিক কিনা জোরে কন, আর জোরে কন না ঠিক না বেটি জোরে কন। কমরেড অমুক শহীদ, কমরেড শহীদ অমুক, ওরে কমরেড বলার সাথে সাথে বোঝা যাচ্ছে নাস্তিক, কথা ঠিক কিনা জোরে কেন আমার ভাইরা? এই কুত্তা রাস্তায় পড়ে মরে গেলে কি শহীদ হয়ে যায় নাকি? শহীদ কি মামা বাড়ির ডাল এই চপ চপ করে খেয়ে ফেলবা? শহীদ হওয়ার জন্য ঈমান থাকা শর্ত, কথা ঠিক কিনা জোরে কান। আল্লাহর জমিনে জীবন দিতে হবে, তাহলেই তুমি শহীদ। যাত্রার নামের সাথে শহীদটা লাগাবা না, শহীদের মর্যাদা নষ্ট হয়ে যায়, শহীদের মর্যাদা ক্ষুণ্ণ করা হয়, কথা ঠিক কিনা জোরে কান আমার ভাইরা। ও মুসলমানেরা, আল্লাহর নবী সাহাবী জাফর জীবন দিয়ে মর্যাদা বেড়েছে না কমেছে? আর জোরে কান, মর্যাদা বেড়েছে না কমেছে? শাহাদাতের মৃত্যু থেকে এত আসানি মৃত্যু আর পৃথিবীতে হতে পারে না, কথা ঠিক কিনা জোরে কান। পিপিলিকা কাম্বালের যে পরিমাণ কষ্ট হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাহাদাতের মৃত্যু এর থেকে বেশি কষ্টের না। পিঁপড়ে কামড়ালে কষ্টকে অনুভব করা যায়। সম্মানিত শুধু এই জন্য আমরা দিনের জন্য জীবন দেই, আমার জীবনটাকে আল্লাহর কোরআনে উৎসর্গ করি, আর নেতার পিছনে স্লোগান দেব না, ওই স্লোগানে আমাকে নাজাত দেবে না, কথা ঠিক কিনা জোরে কেন আমার ভাইরা। যাদের পিছনে জিন্দাবাদ দিচ্ছেন, কেউ আপনার জন্য ভাবে না, আপনাকে ব্যবহার করতে চায়, স্বার্থ ফুরাই গেলে আপনাকে ডাস্টবিনে নিক্ষেপ করবে। আপনার অধিকার, আপনার মর্যাদা, আপনার উন্নতির ব্যাপারে একমাত্র ভেবেছেন বিশ্বনবী মরদুলাল, কথা ঠিক কিনা জোরে কেন আমার ভাইরা? আরে জোরে বলো না ঠিক কিনা। এ পৃথিবীতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, এ ভূখণ্ডে যদি নিরাপত্তা আনতে হয়, তাহলে একমাত্র কোরআনী শাসন ছাড়া, নবীর তরিকা ছাড়া এ জমিনে কখন নিরাপত্তা সম্ভব নয়, শান্তি আর ইতমিনান সম্ভব নয়, কথা ঠিক কিনা জোরে কেন আমার ভাইরা। সম্মানিত সুধী, আজকের এই মাহফিল আপনারা অবগত আছেন, আপনাদের প্রিয় প্রতিষ্ঠান আপনাদের তিল তিল অনুদানে গড়ে উঠেছে অল্প দিনের ভিতরে চুয়াডাঙ্গা ডিস্ট্রিক্টের ভিতরে। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.